হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। এখনও পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পুরো ভিডিওটাই দেখবে, তাহলেই বুঝতে পারবে, জানতে পারবে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমরা বেশিরভাগই উত্তীর্ণ হয়েছ, ভালো নম্বর নিয়ে পাশ করেছো। ইতিমধ্যেই তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছ। তোমাদের উদ্দেশ্যে আজকের আমার এই আলোচনা। যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এবছর কয়েকদিন আগে অ্যাডমিশন হয়েছে, তোমাদের ক্লাস এখনও পর্যন্ত কোনো কলেজে শুরু হয়নি, আগস্ট মাস থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব এই বিষয়টি যারা নিয়েছো, যারা সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করবে বলে ভেবেছ, তাদের উদ্দেশ্যে বলছি, তো তোমরা অনেকেই জানো যে তোমাদের কিন্তু এই সাবজেক্টটা ক্লাস 11 এবং 12-এ অনেকেরই ছিল না, বেশিরভাগ স্টুডেন্টেরই ছিল না। কেননা অনেক হাই স্কুল কিংবা গার্লস হাই স্কুলে এই সাবজেক্টটা নেই, এই সাবজেক্টটা পড়ানো হয় না। কাজেই তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে কোনো কনসেপ্ট নেই, কোনো নলেজ নেই। সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা এই সাবজেক্টটার আলোচনার বিষয়বস্তু কী, এই সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে পরবর্তীতে কী কাজের সুযোগ রয়েছে, তুমি কোন কোন কাজ করতে পাবে, ঠিক আছে, তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে কী কী বিষয় জানতে পাবে, এই সাবজেক্টটা নিয়ে পড়লে ফিউচার প্ল্যানিং তোমার কী হবে, সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি বিভিন্ন কর্মসংস্থান যেগুলো রয়েছে, কোম্পানি রয়েছে, সেখানে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, রাজ্য স্তর থেকে শুরু করে বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা নেই। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবং হয়তো তোমরা ভাবছো সাবজেক্টটা আলোচনার বিষয় কেমন, আমরা কোনোদিন পড়িনি, নম্বর কেমন আসবে, পার্সেন্টেজ কেমন পাবো, কোথায় টিউশন পড়বো, কোথায় নোটস পাবো, হ্যাঁ, কোথায় অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট লিখতে পাবো, কোথায় গেলে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু একটা ভিতরে দুশ্চিন্তা বাধা বেঁধেছে। তা আমি বলছি, আজ থেকে তোমাদের মাথায় এই দুশ্চিন্তাগুলো রাখবে না, দুশ্চিন্তা ঝেড়ে ফেলো, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে। বিশেষ করে সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি এবং এনবিইউ অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, মানে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আপাতত আমি আজকের এই ভিডিওতে দুটো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে, তোমরা যে কলেজগুলোতে ভর্তি হয়েছো, হয়তো কেউ ভর্তি হয়েছো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে, আবার কেউ ভর্তি হয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে অনেক কলেজে তোমরা ভর্তি হয়েছো এবং সেখানে সোশিওলজির সাবজেক্ট রয়েছে, তোমরা সাবজেক্টটা চুজ করেছো, নিয়েছো। কিছু মানে কী বলবো, মানে অল্প কয়েকজনের হয়তো 11-12-এ, কিছু সংখ্যক হয়তো 11-12-এর ছেলে মেয়েদের সোশিওলজি সাবজেক্টটা ছিল, আর বেশিরভাগই তোমাদের ছিল না। যাদের ছিল তারা হয়তো বুঝতে পারছো সোশিওলজি সাবজেক্টের আলোচ্য বিষয় কী, সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে কী হবে, তুমি কী কী বিষয় জানতে পাবে, সোশিওলজি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই তোমরা জানো না। আর এই বিষয়গুলো কলেজে ক্লাসে পড়ানো হবে, বোঝানো হবে। বিভিন্ন কলেজে ভালো ভালো টিচার রয়েছে, সেই গেস্ট হোক, পার্ট টাইমার হোক বা পার্মানেন্ট টিচার হোক,
হ্যাঁ, নেট কোয়ালিফাই, সেট কোয়ালিফাই হোক বা পিএইচডি সম্পূর্ণই হোক, এনারা পড়াবেন, বুঝাবেন, শেখাবেন, সাবজেক্ট সম্পর্কে বোঝাবেন এবং সাবজেক্টের সিলেবাস, পুরো সিলেবাসটা বোঝাবেন। তারপর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমার কী হবে, তোমার কী লাভ হবে, তুমি কী বিষয়ে জানতে পারবে, সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন বেসরকারি কী কাজের সুযোগ রয়েছে, এই বিষয়গুলো ক্লাসে বোঝানো হবে। তারপর তোমার যে সিলেবাস অনুযায়ী যে পড়া, সেই পড়াগুলো পড়ানো হবে। ঠিক আছে? এখন কোন কলেজে কোন স্যার ম্যাম কীভাবে পড়াবে, কার কীরকম বোঝানোর টেকনিক, কৌশল, কে কীভাবে পড়াবে, কীভাবে বুঝাবে, সিলেবাসের প্রথম থেকে পড়াবে না শেষের থেকে পড়াবে, সেটা ওনাদের ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত, সবাই একভাবে পড়ায় না, সবাই একভাবে বুঝায় না, কারণ ব্যক্তি যেহেতু আলাদা, পড়ানোর আদব কায়দাও আলাদা। বিষয় একই, সিলেবাস এক, কিন্তু পড়ানোর আদব কায়দায় রিপ্রেজেন্টেশন করার ব্যাপারটা আলাদা। কথা বলার ভঙ্গিমা, কথাটাকে বাক্য গঠন করে সুন্দর করে সাজিয়ে বলার ভঙ্গিমাটা সবার আলাদা, কৌশল। হয়তো কিছু কিছু স্যার ম্যামের ক্লাস তোমাদের ভালো লাগবে, খুব আকর্ষিত, না এই স্যার ম্যামের ক্লাস করতে হবে। আবার কিছু কিছু স্যার ম্যামের ক্লাস ভালো লাগে না, খুব ক্লান্ত বোধ করো, তোমার বোরিং লাগছে, এই স্যার ম্যামের ক্লাসটা ভালো লাগে না, কি বলে বুঝি না, এরকম হতে পারে। তাও বাধ্য হয়ে তোমাদের ক্লাস করতেই হবে এবং কলেজে যাওয়ার একটা নেশা তৈরি করতে হবে। প্রতিনিয়ত কলেজ যেতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, স্যার ম্যামদের কমন রুম থেকে দেখে ক্লাস করতে হবে, ক্লাস করার একটা আগ্রহ থাকতে হবে। ঠিক আছে? এরকম করে তোমাদের কলেজমুখী হতে হবে। জানা যায়, শোনা যায় যে অনেক স্টুডেন্টই তোমরা ঠিকমতো কলেজে যাও না, কিন্তু তোমরা যেহেতু নতুন ব্যাচ, তোমাদের একটা কলেজে যাওয়ার একটা আলাদা একটা উদ্দীপনা থাকবে, আনন্দ থাকবে। নতুন নতুন কলেজে যাচ্ছ, কলেজে পড়ার একটা যে মানে আলাদা একটা মুভমেন্ট, সেটা তোমরা উপভোগ করবে। প্রতিদিন কলেজ যাবে, স্যার ম্যামের গুরুত্বপূর্ণ কথাগুলো, আলোচনাগুলো শুনবে, খাতায় নোট করবে, পয়েন্ট করবে। ঠিক আছে? আর যারা বাইরে টিউশন পড়তে চাও বা বাইরে কোনো গুরুত্বপূর্ণ নোটস পেতে চাও, সাজেশন পেতে চাও, বা অ্যাসাইনমেন্ট প্রজেক্ট লিখতে চাও, টিউশন পড়তে চাও, সোশিওলজি, বিএ সোশিওলজি টিউশন বা সাজেশন, সিলেবাস বুঝতে চাও, তারা আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে যোগাযোগ করো। আমার কাছে সরাসরি বিএ সোশিওলজি পড়ার সুযোগ পাবে, সেটা ফার্স্ট সেমিস্টারই হোক আর সিক্সথ সেমিস্টারই হোক, পুরো বিএ ক্লাসের সোশিওলজি আমার কাছে পড়ার সুযোগ পাবে এবং আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ নোটস, ইম্পর্টেন্স নোটস, সাজেশান, কমন সাজেশান পাবে, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট পাবে এবং বিষয়গুলো জানতে পাবে। আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি এতদিনে স্টাডি করে, ততটুকুনি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আমি কখনোই বলতে পারি না যে আমি সব জানি, কিচ্ছু জানি না এখন আমার সাবজেক্টে, কিন্তু যতটুকুন জানি, হয়তো তোমাদের থেকে একটু বেশি জানি, হয়তো তোমরা এখনও কলেজে ভর্তি হও না, সাবজেক্টটা সম্পর্কে তোমরা জানো না, তার তুলনায় আমি একটু জানি, তাহলে সেক্ষেত্রে আমার কাছে আসতেই হবে। আমার কাছে টিউশন পড়তে হবে। বিশেষ করে যাদের বাড়ি কোচবিহার জেলার মধ্যে রয়েছে, কোচবিহার জেলার বক্সিরহাট, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, নিশিগঞ্জ, মেখলিগঞ্জ যাদের বাড়ি, তাদের উদ্দেশ্যে বলছি, বা অন্যান্য জায়গায় যাদের বাড়ি রয়েছে, যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে পড়াশোনা করবে, ভর্তি হয়েছ, বা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হয়েছ, বা যারা এখন সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার পড়াশোনা করছো, সে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনেই হোক বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনেই হোক, তোমরা টিউশনের জন্য চিন্তা ভাবনা করছো কোথায় পড়বে। আর বিশেষ করে যারা এবার নতুন ব্যাচ, ফার্স্ট সেমিস্টার, মেজর 1 বা মাইনর 1-এ যারা সোশিওলজি নিয়ে অ্যাডমিশন হয়েছে, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অথবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলোতে ভর্তি হয়েছে, তোমাদের উদ্দেশ্যে বলছি, টিউশনের জন্য, প্রাইভেটের জন্য যোগাযোগ করো, উন্নত মানের নোটস, কমন সাজেশনের জন্য যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি তোমাদের সরাসরি টিউশন পড়াবো। আমার কাছে সপ্তাহে 2-3 দিন টিউশন পড়ার সুযোগ পাবে, আমার এই কথাগুলো সরাসরি আমার সামনে শোনার সুযোগ পাবে। ঠিক আছে? আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যাদের বাড়ি বক্সিরহাটে রয়েছে,
বক্সিরহাট থানার বক্সিরহাট পোস্ট অফিস এরিয়ার বিভিন্ন জায়গায় যাদের বাড়ি, তুফানগঞ্জ মহকুমার ভিত্তিক যাদের বাড়ি, তুফানগঞ্জ থানার মানে থানার আন্ডারে যাদের বাড়ি রয়েছে, বা কোচবিহার জেলার বিভিন্ন স্তরে যাদের বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সোশিওলজি নিয়ে আর চিন্তা করবে না, দুশ্চিন্তা করবে না। প্রাইভেট টিউশন পড়তে পাবে, উন্নত মানের নোটস পাবে, সাজেশন পাবে, অত্যন্ত সহজ সরল সাবজেক্ট। এই সাবজেক্টটা পড়লে সমাজ সম্পর্কে জানতে পারবে। আমরা সমাজবদ্ধ জীব, আমাদের দায়িত্ব কী, কর্তব্য কী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে কালচার, যে নিয়ম কানুন রয়েছে, ধর্মীয় সামাজিক যে বিষয়গুলো রয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে, শিক্ষার যে বিষয়গুলো রয়েছে, এগুলো তোমরা জানতে পারবে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের, সমাজে পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, নিয়মকানুনগুলো রয়েছে, সংস্কৃতিগুলো রয়েছে, কালচার, এগুলো বিষয়ে জানতে পারবে, সমাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ঠিক আছে? তাহলে অবশ্যই আর দেরি না করে তোমরা অতি শীঘ্রই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমার কাছে সোশিওলজি বিষয়ে প্রাইভেট টিউশন পড়তে পাবে বক্সিরহাট থেকে কোচবিহার পর্যন্ত যারা আছো, মানে কোচবিহার জেলার মধ্যেই তো এই জায়গাগুলো, কোচবিহার জেলার মধ্যে যাদের বাড়ি তারা পাবে, আর যাদের বাড়ি একটু দূরে তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লিখবে কি, সার্চ করবে এস টিউটোরিয়াল হোম, বা লিখতে পারো সিবিপিবিইউ বিএ সোশিওলজি সাজেশন, লিখলেই আমার সাজেশন চলে আসবে। ঠিক আছে? যারা নোটস এবং টিউশন পড়তে চাও প্রথম থেকেই, আমি নতুন ব্যাচ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 এবং মেজর 1 আগস্ট মাসের 5 তারিখের মধ্যে শুরু করে দেব। আর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সেমিস্টারে যারা রয়েছে তোমরাও যোগাযোগ করো প্রাইভেটের টিউশনের জন্য, নোটসের জন্য তোমরাও যোগাযোগ করো। তোমাদের ব্যাচও খুব তাড়াতাড়ি টিউশন শুরু করে দেব। ঠিক আছে? আমাদের কোচবিহার জেলার অন্তর্গত যে সমস্ত কলেজ রয়েছে, সেই কলেজে যারা সোশিওলজি সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। কিসের জন্য যোগাযোগ করবে? টিউশন, ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ সাজেশন এবং গুরুত্বপূর্ণ নোটসের জন্য, বা বিষয়টা সম্পর্কে জানার জন্য। যদিও তোমরা ক্লাসে এগুলো বিষয় জানতে পাবে, শুনতে পাবে, শিখতে পাবে। ঠিক আছে? সেটা ক্লাসে স্যার ম্যাম যেভাবে পড়ায় সেইভাবে বুঝবে। আমি যতটুকু পারি আমার ব্যক্তিগত আমার যেরকম বোঝানোর ক্ষমতা আছে আমি সেভাবে বুঝাবো। কলেজে হয়তো আমার থেকেও অনেকে আছে অভিজ্ঞ, হ্যাঁ, সারাদিন স্টাডি করে, লাইব্রেরি ঘাটে, অনেক রেফারেন্স বই পড়ে, সেখান থেকে হয়তো 2 লাইন 3 লাইন মুখস্থ করে, কোটেশন, ইংরেজি কোটেশন মুখস্থ করে তোমাদের বলতেই পারে। ঠিক আছে? যাই হোক, প্রাইভেট টিউশনের জন্য যোগাযোগ করো। আর কলেজমুখীও কলেজে ক্লাস করো, স্যার ম্যামদের কথা গুরুত্বপূর্ণ কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবে, স্যার ম্যামকে সম্মান করবে, স্যার ম্যামের কথা শুনবে, কলেজের টিচারদের কথা শুনবে, আর কলেজে প্রতিদিন যাবে, ক্লাস করবে। ঠিক আছে? অসম্মানজনক কোনো কথা স্যার ম্যামকে বলবে না। স্যার ম্যামের কথা শোনো, স্যার ম্যামের সুপরামর্শ গ্রহণ করো, আলোচনাগুলো শোনো, খাতায় নোটস করো। ঠিক আছে? স্যার ম্যামকে ভালোবাসো, সম্মান করো। ঠিক আছে? রাখছি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর টিউশনের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তাদের বাড়ি বক্সিরহাট, তুফানগঞ্জ কলেজেও সোশিওলজি আছে, বক্সিরহাট কলেজেও সোশিওলজি আছে, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, নেশিগঞ্জ, এরকম অনেক কলেজেই আছে। তোমরা যোগাযোগ করতে পারো টিউশনের জন্য। সোশিওলজি টিউশন, বিএ সোশিওলজি টিউশন, সিবিপিবিইউ বিএ সোশিওলজি টিউশন, এনবিইউ বিএ সোশিওলজি টিউশন। ঠিক আছে? সেটা মাইনর হোক বা মেজর হোক। ঠিক আছে? রাখছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি আগস্ট মাসের ফার্স্ট উইকেই আমি টিউশন শুরু করে দেব, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সিক্স সেমিস্টার অবধি। আর ক্লাসগুলো করবে, যেহেতু নতুন তোমরা, যারা নতুন আছো তোমরাও প্রতিদিন ক্লাস করবে, আর যারা সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ, সিক্স সেমিস্টারে যারা উঠলে তোমরাও রেগুলার ক্লাস করবে। স্যার ম্যামের কথাগুলো শোনো, ভালো করে ক্লাস করো, কলেজে ভালো নাম্বার উঠাও, পরীক্ষায় পার্সেন্টেজ ভালো পাও, কলেজের রেকর্ড ভালো হবে, ভালো নাম্বার পাও, র্যাঙ্ক করো, কলেজের নাম হবে, কলেজে সুনাম অর্জন করবে তোমরাই। ডিসিপ্লিন বজায় রেখে পড়াশোনা করো। রাখছি।